মেয়েটার গলায় ঝোলার কথা ছিল স্টেথোস্কোপ। আসানসোলের লরেটো কনভেন্ট থেকে পড়াশোনা। আসানসোলের অত্যন্ত পরিচিত স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অশোক রায়ের কন্যা অগ্নিমিত্রা পাল তো চেয়েছিলেন বাবার মতোই ডাক্তার হবেন। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। ভাগ্যের ফিরে ডাক্তার আর হওয়া হয়নি। ঢুকে পড়লেন আলোর ঝলকানির দুনিয়ায়, হলেন ফ্যাশন ডিজাইনার। তবে সেই আলোর ঝলকানি ছেড়ে ভাগ্যিস তিনি গেরুয়া পতাকা ধরেছিলেন। আর তাই না, মা বোনেরা আজকে শুনছে, যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে করবো। কেউ আপনাদেরকে বলবে না কটায় বাড়ি ফিরতে হবে, কটায় বাড়ি থেকে বেরোতে হবে, কি পোশাক পরতে হবে, কটায় বাড়ি ফিরে যেতে হবে। বাংলার মা বোনেরা স্বাধীনভাবে ঘুরবে, যা ইচ্ছে হয় পড়বে, যা খেতে ইচ্ছে হয় খাবে। মা বোনেদের দায়িত্ব বিজেপি সরকারের। যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন ৮টার পর মেয়েদের বাইরে না বেরোনোই ভালো, ঠিক সেখান থেকে মা বোনেদের আশ্বস্ত করার এই কথাগুলো শুনে বাংলার মা বোনেরাও নিশ্চিন্ত হচ্ছে। তৃণমূল একসময় ব্যাপক অসম্মান অপমান করেছিল অগ্নিমিত্রা পালকে। অপমানের পর তিনি ফিরে এলেন অগ্নি দিদি হয়ে, বাংলার অগ্নি দিদি। আজকে থাকুক অগ্নিমিত্রা পালের কিছু কথা আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে। সাবস্ক্রাইব করে দিন চ্যানেল, আর অবশ্যই আপনার কমেন্ট জানাবেন। কিন্তু ৯০-এর দশকের শেষ ভাগ, ফ্যাশন দুনিয়ায় তখন শুধু মুম্বাই আর দিল্লির ডিজাইনারদের দাপট। কিন্তু এই বাঙালি মেয়েটা নিজের এক্সক্লুসিভ ব্র্যান্ড ইন্ডা তৈরি করে রীতিমতো বিপ্লব এনে দিলেন। খুব অল্প সময়ের মধ্যেই কলকাতার পেজ ত্রিপাঠী, হাই প্রোফাইল ইভেন্ট আর সেলেবদের ভিড়ে তার অবাধ বিচরণ শুরু হলো। ল্যাকমি ফ্যাশন উইকের মঞ্চ থেকে শুরু করে ফেমিনা মিস ইন্ডিয়ার র্যাম্প, সর্বত্রই তখন অগ্নিমিত্রা পালের ডিজাইনের জয় জয়কার। হ্যাঁ, তৃণমূল তাকে নিশানা করে বলেছিল, আপনি শাড়ি টাড়ি বোনেন। ২০০১ সালে কোই মেরে দিল সে পুছে সিনেমা দিয়ে বলিউডে এন্ট্রি। এশা দেওয়ালের পোশাক ডিজাইন করে তিনি মুম্বাইয়ে নজর কাড়েন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ফ্যান গার্ল মোমেন্ট আসে এর ঠিক পরেই। অগ্নিমিত্রা দেবী সুযোগ পেলেন তার আইডল বলিউডের লেজেন্ডারি অভিনেত্রী শ্রীদেবীর পোশাক ডিজাইন করার। যে মানুষটাকে তিনি ছোট থেকে পর্দায় দেখে বড় হয়েছেন, সেই শ্রীদেবী যখন তার তৈরি পোশাকে সেজে উঠলেন, তখন ডিজাইনার হিসেবে অগ্নিমিত্রা পালের আর কিছুই প্রমাণ করার বাকি ছিল না। শাড়ি টাড়ি বোনেন এই কথাটা যে আসলে তার সাথে মানায় না, সেটা তৃণমূলের কিছু কিছু ব্যক্তিত্ব বুঝতে পারেননি। যাই হোক, মিঠুন চক্রবর্তী, কে মেনন থেকে শুরু করে টলিউডের ঋতুপর্ণা, জিৎ, কোয়েল, সবার লুক সেটের দায়িত্ব থাকতো অগ্নিমিত্রাদির ওপরেই। ২০১২ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে তার নিজের হাতে বোনা কাঁথা স্টিচের স্টোল উপহার দেওয়া থেকে ২০১৭ সালের ফিফা বিশ্বকাপের এক্সিকিউটিভদের পোশাক ডিজাইন করা তাকে আন্তর্জাতিক স্তরেও এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সব তো ঠিকই ছিল, লাখো টাকার পোশাক, ডিজাইনার স্টুডিও, পেজ ত্রিপাঠীর ঝলকানি আর সেলিব্রিটি ক্লায়েন্ট। কিন্তু ২০১৯ সালে এসে হঠাৎ এই নিখুঁত স্ক্রিপ্টটা বদলে গেল। যে লোকসভা নির্বাচনে ঠিক আগে একটা প্রেস কনফারেন্স, ক্যামেরার ফ্ল্যাশের সামনে দাঁড়িয়ে আছেন তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। আর তাদের হাত ধরেই সেদিন আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন অগ্নিমিত্রা পাল। গ্ল্যামার জগতের অনেকেই সেদিন অবাক হয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন সেলিব্রিটিরা যেমন ভোটের আগে শখ করে রাজনীতিতে আসেন, এটাও হয়তো তেমনই একটা সাময়িক শখ। কিন্তু অগ্নিমিত্রা সেদিন একটা নতুন অবতারের জন্ম দিয়েছিলেন। ডিজাইনার অগ্নিমিত্রা পাল ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছিলেন আগুন ঝরা নেতৃত্বে। দলে যোগ দেওয়ার পরেই তাকে দেওয়া হলো রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতির মতো একটা বিরাট দায়িত্ব। এসি রুমের কমফোর্ট জোন ছেড়ে তিনি নেমে পড়লেন রাস্তায়। নারী সুরক্ষা থেকে শুরু করে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে যেখানেই অন্যায়, সেখানেই পুলিশের ব্যারিকেডের সামনে সবার আগে দেখা যেত তাকে। টিয়ার গ্যাস, জল কামান, পুলিশের লাঠি, কোনো কিছুই তাকে দমাতে পারেনি। দলের নিচুতলার কর্মীদের কাছে খুব দ্রুতই তিনি হয়ে উঠলেন লড়াইয়ের আর এক নাম, অগ্নি দিদি। রাজনীতির মাঠে তার প্রথম আসল অ্যাসিড টেস্ট হল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। বাংলা জুড়ে তখন হাই ভোল্টেজ ভোটের হাওয়া। বিজেপি তাকে টিকিট দিল তার নিজের খাস তালুক আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে। লড়াইটি কিন্তু মোটেও সহজ ছিল না। উল্টো দিকে ছিলেন শাসক দলের হেভিওয়েট যুবনেত্রী এবং টলিউডের আরেক চেনা মুখ সায়নী ঘোষ।
গোটা মিডিয়ার ফোকাস ছিল ওই আসানসোলের দিকে। একদিকে তৃণমূলের বিশাল সাংগঠনিক শক্তি, অন্যদিকে সদ্য রাজনীতিতে আসা অগ্নিমিত্রা পাল। কিন্তু আসানসোলের মানুষ ঘরের মেয়েকেই খালি হাতে ফেরাননি। চাঁদিফাটা রোদ উপেক্ষা করে প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে তিনি যে জনসংযোগ তৈরি করেছিলেন তা ইভিএমে ম্যাজিকের মতো কাজ করল। তৃণমূলের প্রবল ঝড়ের মধ্যেও সায়নী ঘোষকে বড় ব্যবধানে হারিয়ে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হলেন অগ্নিমিত্রা পাল। প্রমাণ করে দিলেন রাজনীতিতে তিনি কোনো অতিথি শিল্পী হতে আসেননি, তিনি আসলে লম্বা রেসের ঘোড়া। হ্যাঁ, তিনি যখন ওই শপথ গ্রহণ করছেন আমি অগ্নিমিত্রা পাল, তখন আসলেই গর্বে বুক ভরে উঠছে। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। বিধায়ক হওয়ার পর তার রাজনৈতিক চরিত্র আরো ধারালো হতে শুরু করলো। বিধানসভার ভেতরে বিরোধী দলনেতার অত্যন্ত বিশ্বস্ত এক সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন তিনি। গত 5 বছর ধরে বিধানসভায় বিজেপির যে দাপুটে এবং আগ্রাসী হল্লা ব্রিগেড সর্বদা শাসক দল তৃণমূলের রাতের ঘুম কেড়েছে, অগ্নিমিত্রা সেই ব্রিগেডের অন্যতম প্রধান মুখ। রাজ্যের যে কোনো দুর্নীতি বা আইন শৃঙ্খলার অবনতির প্রশ্নে তিনি বিধানসভার ভেতরে স্পিকারের সামনে গিয়ে যেভাবে সরব হন তা অনেক হেভিওয়েট মন্ত্রীদেরও অস্বস্তিতে ফেলে দেয়। একসময় যে ড্রয়িং খাতায় তিনি লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডে স্কেচ বানাতেন, সেই খাতায় আজ উঠে এসেছে পদ্মফুল। শাড়ির ডিজাইনের বদলে এখন তিনি সাজান রাজনৈতিক রণকৌশল। তবে রাজনীতির এই মঞ্চে সবসময় শুধু জয় আসে না, লড়াইয়ের পথটা বেশ এবড়োখেবড়ো। বিধানসভায় জেতার পরের বছরই অর্থাৎ 2022 সালে আসানসোল লোকসভার উপনির্বাচনে দল তাকে প্রার্থী করে। সেবার তার লড়াই ছিল খোদ বলিউড মেগাস্টার শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে, তবে সেই লড়াইয়ে তিনি জিততে পারেননি। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে আবার প্রার্থী করা হলো। তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে সেই হাই প্রোফাইল লড়াইয়েও তাকে হার স্বীকার করতে হলো। পরপর দুটো বড় নির্বাচনে হার। সাধারণ কোনো সেলিব্রিটি বা প্যারাসুট ক্যান্ডিডেট হলেই হয়তো এই জোড়া ধাক্কায় রাজনীতি ছেড়ে আবার নিজের গ্ল্যামারের দুনিয়াতেই ফিরে যেতেন। আবার ডিজাইনার স্টুডিও খুলে পেট স্ট্রিট পার্টিতে মেতে উঠতেন, যেমনটা সায়ন্তিকা রাজেরা করছে। কিন্তু অগ্নিমিত্রা পাল তো সেই ধাতুর তৈরি নয়। তিনি আপাত গ্ল্যামারের ঝলকানির দুনিয়ায় আর ফিরলেন না। পরাজয় তাকে হতাশ করেনি, বরং তার রাজনৈতিক জেদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বর্তমানে আসানসোল বিধানসভার বিধায়িকা। 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটে হারিয়েছেন। ফ্যাশন দুনিয়ার মায়া পুরোপুরি কাটিয়ে আজ তার একমাত্র বিচরণ এই রাজনীতির গ্রহে। যে মানুষটা ছোটবেলায় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চেয়েছিলেন, তিনি আজ জনপ্রতিনিধি হয়ে সেই আসানসোলের মানুষের পাশেই দাঁড়িয়েছেন এবং সর্বোপরি গোটা রাজ্যের মা বোনদের পাশে তিনি হয়তো স্টেথোস্কোপ দিয়ে নয়, কিন্তু নিজের রাজনৈতিক জেদ আর মানুষের প্রতি ভালোবাসা দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন অলরেডি। আপনাদের কি মনে হয় একজন সফল ফ্যাশন ডিজাইনারের রাজনীতিতে আগমন সত্যি কি উচিত হয়েছিল? আর যদি আমরা অগ্নিমিত্রা দেবীকে না পেতাম তবে আমাদের জন্য ভালো হতো কি? জানান কিন্তু কমেন্ট বক্সে আপনার মতামত।